দর্শক, আমরা এখন উত্তরা গণভবনের সামনে এসে উপস্থিত হয়েছি। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। 1947 সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর 1952 সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তীতে 1965 সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় থাকে। 1966 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসাবে এটিকে সংস্কার করা হয়। 1972 সালে এটিকে উত্তরা গণভবন হিসাবে অভিহিত করা হয়। দর্শক, আমি দেখতে পাচ্ছি অত্যন্ত মনোরম পরিবেশে সজ্জিত বাগান, যেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ, চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় অনেকগুলো কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন ভবন। জানা যায় যে এটি 41.5 একর জমির উপর অবস্থিত। দর্শক, আমরা এখন উত্তরা গণভবনের মূল প্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনের যে কারুকার্য শৈলী অত্যন্ত মনোরম, এবং এখানে বেশ কয়েকটি কামানও দেখতে পাচ্ছি, যা শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য এই কামানগুলো ব্যবহার করা হতো। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিছু গাছপালা, এখানে ফুলের বাগান টাগান করা হয়েছে এবং এই রাজপ্রাসাদকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। এবং আমরা অনেক দর্শক এবং দর্শনার্থীদের ভিড় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে বিশেষ করে যে কারুকার্যগুলো, এই কারুকার্যগুলো আমরা অত্যন্ত মনোমুগ্ধকরভাবে আমরা এগুলি উপভোগ করছি। এখানে যে প্রাচীন যে গাছগুলো আছে, প্রাচীন গাছগুলো খুব সুন্দর, এবং এখানে আমের গাছ দেখতে পাচ্ছি, ঝাউ গাছ, বিভিন্ন রকমের গাছগাছালি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি যে মূল প্রাসাদটি কেমন, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে ভালো লাগবে আশা করছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকেও কিছু সংস্কার কার্যক্রম, এই প্রাচীন পুরাকীর্তির সংস্কার চলছে এবং এই সংস্কারগুলো করার ফলে বিল্ডিংয়ের সৌন্দর্য হয়তো আরও বর্ধিত হবে। আমরা এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো পুরনো গাছ, যে গাছগুলো মনে করেন 300 বছর আগের হয়তো বা 200 বছর আগের, এমনও হতে পারে। দর্শক, এই যেন শত শত বছরের মানুষের নুড়ে পড়া ইতিহাস, বুক ফাটা মাতম, ধসে পড়া সভ্যতার প্রত্ন নির্যাস। কালের পরিক্রমায় রাজপরিবার বিলুপ্ত হয়ে গেলেও রয়ে গেছে তাদের প্রাচীন কারুকার্য খচিত দৃষ্টিনন্দন প্রাসাদ, যা নিজ চোখে না দেখলেই নয়। এ যেন প্রকৃতির এক স্বর্গরাজ্য।